কিরে মামা, ভ্যালেন্টাইনে তোর প্ল্যান কি? হ্যাঁ হ্যাঁ, কি প্ল্যান তোর, কি প্ল্যান? আবে ওটার লেগে তো তোদেরকে ডাকা, তোরা সবার জিজ্ঞেস করছিস যে কি প্ল্যান কি প্ল্যান। আরে কোনো প্ল্যান নাই বলে তো তোদেরকে ডাকা, যে একটা প্ল্যান দে, একটা বুদ্ধি দে। তোদের প্ল্যান কি, কি প্ল্যান তোর? আমার তো হেভি প্ল্যান বা, প্রথম আমরা লং ড্রাইভে যাবো, লং ড্রাইভ থেকে আমার এক ফ্রেন্ডের ফ্ল্যাট ফাঁকা আছে, ওখানে যাবো, যে আমি ড্রাইভ মেরবো। এই ছাত্রীরও গার্লফ্রেন্ড আছে, এই ভোদলেরও বলে গার্লফ্রেন্ড আছে। তোর প্ল্যান কি? আমার প্ল্যান কি, আমার প্ল্যান তো হচ্ছে আমি সকালে বাসা থেকে বের হবো, ওই বের হবে, দিয়ে ওর হচ্ছে অ্যাসাইনমেন্টের খাতাগুলো আমাকে দিবে, ওর খাতাগুলো আমাকে, ওর অ্যাসাইনমেন্ট তো আমাকে করে দিতে হয়। দিয়ে আমরা একটু রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করবো, দিয়ে ওর বেস্ট ফ্রেন্ড আসবে, ওর বেস্ট ফ্রেন্ড ওকে বাসায় নামাই দিবে। আমার এইটাই প্ল্যান। বাহ, এই ভোদলের গার্লফ্রেন্ড নাকি ইউজ করে বুঝতে পারে না। একে দিয়ে হচ্ছে সব অ্যাসাইনমেন্টের কাজ, এই ওই কলেজের যত প্র্যাকটিক্যাল ম্যাকটিক্যাল আছে সব এক দিয়ে করাবে, আর এই বদল করেও দিবে। হ্যাঁ, এর গার্লফ্রেন্ড থেকে ইউজ করে। এর গার্লফ্রেন্ডের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড, তারপরে প্রায়োরিটি যদি থাকে তারপরে হ্যাঁ, আর তোমার গার্লফ্রেন্ডকে দেখার পরে বুঝতে পারলাম যে ছাপড়িগিরির কোনো জেন্ডার হয় না, মেয়েরাও ছাপড়ি হতে পারে। কি ফেসবুকে একটা পেজ খুলেছে, কি নাম, প্রাইড উইথ পাপিতা, লেডি বাইকার, ছাপড়িগিরি করে বেড়াবে আর ভিউজ। হুম। হ্যাঁ, আর তোমার গার্লফ্রেন্ড খুব ভালো, তোমার গার্লফ্রেন্ড তোমাকে ইউজ করে, তুমি বুঝতে পারো না বদল। তোমার গার্লফ্রেন্ডের প্রায়োরিটি লিস্টে তো তুমি নাই নিয়া, তোমার গার্লফ্রেন্ড তোমাকে হচ্ছে প্রায়োরিটি গণাই না। তোমার গার্লফ্রেন্ডের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার গার্লফ্রেন্ডের মেল বেস্ট ফ্রেন্ড, তারপরে টাইম পেলে তোমাকে এসে দেয়। তোমার তো গার্লফ্রেন্ডকে এই, দেখলে তুমি বুঝে তোমার তোমার দিয়েছে কত কতবার? ভাগ মারা খালি এসেছে। কাহিনী, আমার হ্যাঁ, গার্লফ্রেন্ড তোরা থামবি? থাম থাম। তোদেরকে এখানে ডাকা হয়েছে আমাকে একটা বুদ্ধি দেওয়ার লেগেছে, আমি কি করবো না করবো আমাকে একটা সেট করে দিবি তো না। তোরা এখানে এসে তোরা আবার ঝগড়া গন্ডগোল শুরু করে দিয়েছিস। ভাই রে ভাই, তোদের আমি আমি তো তোদের বন্ধু হই, তাই না? আমার বন্ধুত্ব একটু সুখ তো সহ্য করতে পারি, সেই সেই আমার জীবনটা হয়ে গেছে কুত্তার বালের মতন, কোনো রং ঢং শখ আলাদ কিচ্ছু নাই। মানে এই 14 তারিখে সবাই ঘুরতে যাবে, সবার একটা প্ল্যান আছে, সবাই এই করবে ওই করবে, আমি 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 আমার কোনো প্ল্যানই নাই। একটা প্ল্যান দে, কোনো বুদ্ধি দে। তো না, তোরাও এসে গন্ডগোল শুরু করে দিয়েছিস, একটা বুদ্ধি দে না বে। মামা, আমার কাছে একটা বুদ্ধি আছে মামা। নিশ্চয় কোনো ছাপড়ি বুদ্ধি দিবে। হ্যাঁ, থাম, তুই থাম এবার। সাদি আছে না, এইটা কোনো বুদ্ধি দিলি তুই? কোন মুখলে আমি সাদিয়াকে কল দিব? ওর সাথে আমার সে 2 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে। আমি জানি তোর আর ওর ব্রেকআপ হয়ে গেছে 2 বছর আগেই, কিন্তু বিষয় হলো যে ওই কিন্তু এ পর্যন্ত আর অন্য কোনো রিলেশনে যায়নি মামা। তার মানে কি বুঝতে পারছো, ওর ভিতরে কিন্তু তোমার প্রতি ফিলিংস এখনো আছে। হ্যাঁ, ওই কথা তো ঠিক বলেছিস, ব্রেকআপ হওয়ার 2 বছর হয়ে গেল, কিন্তু এই পর্যন্ত কোথাও রিলেশনে যায় নাই। মানে ওর মধ্যে আমার প্রতি এখনো ফিলিংস আছে, মানে ওই আমাকে এখনো পছন্দ করে। মানে শিওর যে সরি বলে সব ঠিক হয়ে যাবে, দেন আমারও 14 তারিখ একটা প্ল্যান হবে। সাদিয়া কল দিয়েছে, কল ধর কল ধর কল ধর। ধরি ধরি ধরি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটস ওকে, ইটস ওকে, ঠিক আছে। কি বলে কি বলে? সরি বলছে, বলছে আই এম সরি, ভুল করে কল চলে গেছে, আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন দিতে যে তোমার কাছে চলে গেছে। মানে আমার এই লাস্ট একটা হোপ পাইলাম, লাস্ট একটা ভরসা পাইলাম, এটাও শেষ, পানি মাটি। এর বলে বয়ফ্রেন্ড হয়ে গেছে। আর কোনো বুদ্ধি টুদ্ধি আছে তোদের কাছে, কোনোভাবে কোনো কিছু? মামা, আমার কাছে একটা বুদ্ধি আছে মামা। বনানী গুলশানে কিন্তু ঘন্টা হিসাবে ভাড়া পাওয়া যায় মামা, বেশ